আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। 2025 সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় 1 পৃষ্ঠা 4-এর সমস্ত অঙ্কগুলো আজকে আমি এই একটি ভিডিওতেই সমাধান করে দেব। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। প্রত্যেকটি সাবজেক্ট রিলেটেড ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিলে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা দেখতে পারবে। দেখো 3 নম্বর অঙ্ক রয়েছে, পাঠ্য বইটি বের করো। বের করে দেখো তোমাদের পৃষ্ঠা 4-এ যে এই যে 3 নম্বরে কিছু খালি ঘর আকারে অঙ্ক রয়েছে 3টি। এই অঙ্ক 3টি এখন সমাধান করব। সহজ পদ্ধতি ব্যবহার করে গুণ করা শিখি। আমরা কিন্তু গুণ করতে পারি, কিন্তু আজকে আমরা গুণ করব সহজ পদ্ধতিতে। কিভাবে সহজ পদ্ধতিতে গুণ করতে হয় দেখো, এখানে 999কে আমরা 32 দ্বারা গুণ করব। গুণটি করার জন্য এভাবে আমরা বক্স আকারে অঙ্কটিকে সাজিয়ে নিব। এখন দেখো, আমরা কিন্তু এর আগে গুণ করেছি, উপর নিচ করে আমরা গুণ করেছি, কিন্তু এই অঙ্কতে সহজ পদ্ধতি ব্যবহার করতে বলেছে। এই সহজ পদ্ধতি তোমাদের দেখাতে হবে, নয়তো অঙ্কটি হবে না। দেখো 999 গুণ 32। এখন এই 999 বের করতে হলে আমাদের কতর সঙ্গে কত বিয়োগ করলে আমরা 999 পাবো। দেখো, আমরা যদি 1000-এর সঙ্গে 1 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 999 পাই। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো 1000 এই বিয়োগ হচ্ছে কত? 1। দেখো 10-এর থেকে 1 বিয়োগ গেলে 9, হাতে 1। 10-এর থেকে 1 বিয়োগ গেলে 9, হাতের 1। 10-এর থেকে 1 বিয়োগ গেলে কত হয়? 9। এই হাতের 1 আর হাতের 1 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না। তাহলে এই 999 আমরা 1000 বিয়োগ 1 দিয়ে পেয়ে থাকি। এখন এই 1000 বিয়োগ 1 লিখে এই গুণ দিয়ে এই 32টা এখানে আমরা লিখে দিব। এখন আমরা এই 1000-কে এই 32 দিয়ে একবার গুণ করব, এই 1 দিয়ে 32 দিয়ে আবার গুণ করব। দেখো আমি এখানে গুণ করেছি 1000 গুণ 32। এই যে 1000 গুণ 32, এই যে বিয়োগ চিহ্ন, এই বিয়োগ চিহ্নটা এখানে বসিয়ে দিবে। এরপর আবার 1 দিয়ে 32কে গুণ করবে, 1 গুণ 32। এখন সমান সমান দিয়ে দেখো, এই 32কে এই 1000 দ্বারা আমরা গুণ করব। তাহলে 32কে যদি আমরা 1000 দ্বারা গুণ করি তাহলে 32 গুণ 1। তাহলে 32কে 1 দিয়ে গুণ করলে কত হয়? 32 হয়। এখানে 32 লিখে দিবে। এরপরে 1 2 3, 1 2 3, 3টা শূন্য 32-এর পাশে লিখে দিলেই আমরা খুব সহজভাবে 32কে 1000 দ্বারা গুণ করতে পারবো। এরপরে এই বিয়োগ চিহ্নটা এখানে বসিয়ে দিবে। এখন 32কে 1 দ্বারা গুণ করলে আমরা কি জানি? 32 অক্ষে 32। তাহলে এখানে আমরা 32 লিখে দিব। এই দুটো বিয়োগ করব। দেখো এই 32,000-কে 32 দ্বারা তোমরা যদি বিয়োগ করো, তোমাদের এই 31,968 এই বিয়োগ ফলটি বের হবে। তারপর তোমরা লিখে দেবে উত্তর 31,968। এটা আমি তোমাদেরকে বিয়োগ করে দেখাচ্ছি। দেখো 32,000 বিয়োগ 32। এখন দেখো উপরে শূন্যকে আমরা মনে মনে 10 ধরবো। 10 থেকে 2 বিয়োগ দিলে কত হয়? 8। হাতে থাকে 1, এই 1টা 3-এর সঙ্গে যোগ হয়ে এটা এখন 4 হবে। আর উপরে শূন্যকে মনে মনে 10 ধরবো। তাহলে 10 থেকে 4 বিয়োগ গেলে কত হয়? 6। এই হাতের 1টা আমরা এখানে নিয়ে আসবো মনে মনে। এই শূন্যকে মনে মনে 10 ধরবো। 10 থেকে 1 বিয়োগ গেলে হয় কত? 9। এই হাতের 1টা আমরা আবার এখানে মনে মনে ধরবো। তাহলে 2-এর থেকে 1 বিয়োগ গেলে 1। এখানে কোনো সংখ্যা নেই, তাহলে এই 3টাই নামিয়ে দিব। তাহলে দেখো আমাদের এই উত্তর আর এই উত্তরটি কিন্তু 1। 3000 এই যে 31,968, এখানেও পেয়েছি 31,968। তাহলে অঙ্কটি সঠিক। এভাবে তোমরা দেখো দ্বিতীয় অঙ্কটিও করবে। 990 গুণ 24। এই অঙ্কটিকে তোমরা এভাবে সুন্দর করে সাজিয়ে নিবে। সাজিয়ে নিয়ে এরপরে তোমরা এই অঙ্কটিকে সমাধান করবে। দেখো আমরা 990 পাবো কত সঙ্গে কত বিয়োগ করলে? আমরা 1000-এর সঙ্গে 10 বিয়োগ করলে 990 পাবো। তোমরা বিয়োগ করে দেখতে পারো। এরপরে কি লিখেছে? গুণ 24। এখন এই 1000-কে 24 দ্বারা গুণ করব। তাহলে আমরা কি লিখব? 1000-কে 24 দ্বারা গুণ করলে আমরা এখানে এভাবে খালি ঘর আকারে লিখে দেখিয়ে দিব 1000 গুণ 24। এটা আমরা লিখেছি 1000 গুণ 24। এরপর আমরা 10 দিয়ে 24কে গুণ করব। তাহলে আমরা এই বিয়োগ চিহ্নটা এখানে বসিয়ে 10 গুণ 24। দেখো আমি লিখেছি 10 গুণ 24। এখন এই 1000 গুণ 24কে 1000 দ্বারা 24কে গুণ করে আমরা কত পাই? আমরা এই 1000 গুণ 24কে যদি গুণ করি তাহলে আমরা প্রথমে কি করব? 24কে 1 দ্বারা গুণ করিয়ে শুধু এই শূন্যগুলো মনে করো বাদ, এগুলো আগেই বসাবে না। আগে 24কে 1 দিয়ে গুণ করে 24 লিখে দিব। এরপরে 1 2 3, এই 3টে শূন্য 24-এর পাশে বসিয়ে দিব।
এরপর এই বিয়োগ চিহ্নটা এখানে বসিয়ে দিব, বসিয়ে দিয়ে 10কে 24 দ্বারা গুণ করব। তাহলে 24কে 1 দিয়ে গুণ করব, 24কে 1 দিয়ে গুণ করলে 24, এই শূন্যটা পাশে বসিয়ে দিব। এরপর দেখো এই 24,000কে 240 দ্বারা বিয়োগ করলে আমরা এই বিয়োগ ফলটি পাবো। আমরা উত্তরটি এভাবে লিখে দিব। তোমরা আলাদা রাফ করে নিবে, বিয়োগ করবে এই দুটোকে, বিয়োগ করলে দেখবে এই বিয়োগ ফলটি তোমাদের বের হয়। এরপরে দেখো 3 নম্বরে বলেছে 99,000 গুণ 357। এখন এই 9,900 গুণ 357। তাহলে এই 9,900 বের করতে হলে আমাদের কত সঙ্গে কত বিয়োগ করতে হবে? তাহলে আমরা এই 9,900কে বিয়োগ করতে হলে 10,000-এর সঙ্গে যদি 100 বিয়োগ করি তাহলে আমরা 9,900 পাই। তাহলে এটা আমরা আলাদাভাবে বিয়োগ করে দেখবে। দেখো এই 10,000কে 100 দ্বারা বিয়োগ করলে 9,900 বের হবে। এরপর গুণ 357, গুণ 357। এখন এই 357কে আমরা এই 10,000 দ্বারা যদি গুণ করি তাহলে কিন্তু গুণটি অনেক বড় হয়ে যায়। তাহলে আমরা কি করব? এই 357কে 1 দ্বারা গুণ করে 357 লিখব। এরপরে 1 2 3 4, 4টি শূন্য, 1 2 3 4, পাশে 4টি শূন্য বসিয়ে দিব। এরপর বিয়োগ দিব, এই বিয়োগ চিহ্নটা এখানে নিয়ে আসবো। এরপর 357কে 100 দ্বারা গুণ করব। এখানে আমরা কি করব? 357কে প্রথমে 1 দ্বারা গুণ করে 357 লিখে দিব, 357 লিখব। এরপরে 1 2, 2টি শূন্য আছে, 2টি শূন্য বসিয়ে দিব। এই হলো আমাদের সহজ গুণ। দেখো এখানে আমরা এই গুণটাই পেয়েছি, 335,700। এখন এই দুটো আমরা কি করব? বিয়োগ। আমাদের পৃষ্ঠা 4-এর 4 নম্বর অঙ্ক রয়েছে, সহজ পদ্ধতি ব্যবহার করে গুণ করি। 3টি অঙ্ক রয়েছে। এখন এই 3টি অঙ্ক আমি তোমাদেরকে সহজ পদ্ধতিতে করে দেখাবো। সহজ পদ্ধতি ব্যবহার করে অঙ্কগুলো করতে হবে। দেখো 101 গুণ 45, 101 গুণ 45কে কীভাবে আমরা সহজ নিয়মে গুণ করতে পারি? তাহলে আমরা আগে দেখব 101কে আমরা কত কত দিয়ে যোগ করলে আমাদের 101 বের হবে। তাহলে আমরা জানি 100 যোগ 1 যদি আমরা যোগ করি, 100কে 1 দিয়ে যদি যোগ করি তাহলে আমরা 101 পাবো। এখন এই 100 দিয়ে 45কে গুণ করব। দেখো আমরা তো 101 যোগ করে পেলামই। এখন আমরা এই 100কে 45 দ্বারা গুণ করব। দেখো লিখেছি 100 গুণ 45, এই যোগ চিহ্নটা বসিয়ে দিব। যোগ চিহ্নটা বসিয়ে এখন 1কে 45 দ্বারা গুণ করব। দেখো 1 গুণ 45 লিখে দিয়েছি। এখন 100কে 45 দ্বারা গুণ করতে আমরা কি করব? আমরা 45কে একবার গুনব। 45কে একবার গুনে আমরা কি লিখব? 45 লিখব। দেখো শূন্য আমরা লিখব না, আমরা শুধু 45 লিখব। এরপরে এই দুটো শূন্য পাশে 45-এর পাশে বসিয়ে দিব। তাহলে আমরা সহজেই গুণটি করতে পারবো। এখন 45কে 1 দিয়ে গুণ করলে 45 ওকে 45 হয়, আমরা লিখে দিব। এই দুটো যোগ করলে দেখো 45, 4,500 যোগ 45কে যোগ করলে আমরা এই যোগফলটি পাবো। উত্তর লিখে দিব কত? 4,554। 2 নম্বর অঙ্কে বলেছে 110 গুণ 33, এটিকে সহজ নিয়মে আমরা গুণ করব। দেখো 110কে কত দ্বারা যোগ করলে আমরা 110 পাই? তাহলে 100কে 10 দ্বারা যোগ করলে আমরা 110 পাই। আমরা এখানে লিখব 100 যোগ 10 গুণ এই 32। এটাকে আমরা ভাঙবো, ভেঙে দেখাবো যে কিভাবে আমরা 110 পেতে পারি। এটাকে ভেঙে দেখাতে হবে, আমরা ভেঙে দেখিয়েছি। এরপরে দেখো 100কে 33 দ্বারা গুণ করব। 100 গুণ 33 এটা লিখতে হবে, লিখে দেখাতে হবে। এরপরে এই যোগটাকে আমরা এখানে বসিয়ে আবার 10কে 33 দ্বারা গুণ করব। তাহলে 10 গুণ 33, কমা ব্যবহার করব। এরপর দেখো এই 33কে 100 দ্বারা গুণ করলে আমরা কত পাই? আমরা প্রথমে 33কে 1 দ্বারা গুণ করব, শুধু 33কে 33 নিচে লিখব। এরপরে 33-এর পাশে এই দুটো শূন্য বসিয়ে দিব। এই দুটো শূন্য আমি পরে বসিয়েছি, বসিয়ে দিলেই আমাদের সহজ গুণটি হয়ে যাবে। এখন 33কে 1 দিয়ে গুণ করব, 33কে 33, আর এই একটি শূন্য আছে পাশে বসিয়ে দিয়ে এই দুটোকে যোগ করলে আমরা 3,630 পাবো। তোমরা আলাদা খাতায় রাফ করে দেখবে, এটি হবে। এরপর 3 নম্বরে বলেছে দেখো 1,100 গুণ 27। তাহলে এই 1,100 পাবো আমরা কত সঙ্গে কত যোগ করলে? তাহলে 1,000-এর সঙ্গে যদি আমরা 100 যোগ করি তাহলে কিন্তু আমরা 1,100 পাই। এটাকে ভেঙে আমরা এভাবে কি করতে পারি? একত্র করতে পারি। এখন গুণ এই 27টা আমরা এখানে লিখে দিব। এখন 1,000কে 27 দ্বারা গুণ করব। দেখো 1,000 গুণ 27 আমি লিখে দিয়েছি। এখন 1,000 গুণ 27 একটি যোগ চিহ্ন আছে, এই যোগ চিহ্নটি এখানে বসিয়ে দিয়ে এই 100কে 27 দ্বারা গুণ করব। তাহলে 100 গুণ 27। এখন এই দুটো গুণ করে গুণফল নামাবো। দেখো 27কে 1 দ্বারা গুণ করে 27 লিখব।
1 2 3, 27-এর পাশে 1 2 3, 3টি শূন্য বসিয়ে দিব। এখন 27কে 1 দ্বারা গুণ করে শুধু 27টা লিখব, এর পাশে 2টি শূন্য আছে, 2টি শূন্য বসিয়ে দিব। এই দুটোকে যোগ করলে আমরা পাবো কত? 29,700। আমরা লিখে দিব উত্তর 29,700। এখন দেখো তোমাদের পঞ্চম শ্রেণীর যে 4 পৃষ্ঠায় আরও কিছু অঙ্ক রয়েছে। 1 নম্বর অঙ্কে বলেছে 999 গুণ 75। 999কে কি 75 দ্বারা গুণ করতে বলেছে। তাহলে আমরা আগে দেখব 999 বের করতে হলে আমাদের কত কত বিয়োগ করতে পারি। এই 999কে ভেঙে আমরা কিভাবে বের করতে পারি। তাহলে আমরা 1000-এর সঙ্গে যদি 1 বিয়োগ করি, দেখো এই যে 1000-এর সঙ্গে যদি আমরা 1 বিয়োগ করি, 10 থেকে 1 গেলে 9, হাতের 1, 10 থেকে 1 গেলে 9, হাতের 1, 10 থেকে 1 গেলে 9। এই 1গুলো মনে মনে ধরবে। এই যে উপরে শূন্যকে 10 ধরার কারণে এই 1গুলো নিচে চলে আসবে। 1 1 মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসে না। এভাবে আমরা এই 1000কে 1 দ্বারা বিয়োগ করে যাচাই করে নিব যে আমরা 999 পেয়েছি। এখন আমরা এই 1000কে 75 দ্বারা গুণ করব। দেখো আমরা লিখব 1000 গুণ 75। এই বিয়োগ চিহ্নটি এখানে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে এরপর 1 দ্বারা আবার 75কে গুণ করব। 1 দ্বারা 75কে গুণ করব। এখন এগুলো গুণ করে নামাবো। দেখো 75কে 1 দিয়ে গুণ করলে কত হয়? 75 অক্ষে 75। 1 2 3, 3টি শূন্য আছে এখানে, 3টি শূন্য বসিয়ে দিব। এরপর বিয়োগ চিহ্নটি এখানে নিয়ে আসবো। 75কে 1 দিয়ে গুণ করলে কত হয়? 75 অক্ষে 75। এখন দেখো এই 75কে এই 75,000 দ্বারা আমাদের বিয়োগ করতে হবে। আমি একটি করে তোমাদেরকে দেখাই, তোমরা আলাদা রাফ করে নিবে। এভাবে রাফ করে তোমরা অঙ্কটি করতে পারবে। উপরে শূন্যকে মনে মনে 10 ধরবো, 10 থেকে 5 বিয়োগ গেলে 5, হাতের একটা এই 7-এর সঙ্গে যোগ হয়ে 8 হবে, এটাকে 10 ধরবো। 8 থেকে 10 বিয়োগ গেলে 2, হাতে থাকে 1, একটা মনে মনে এখানে নিয়ে আসবো। উপরে শূন্যকে 10 ধরবো, 10 থেকে 1 বিয়োগ গেলে 9, হাতের একটা আমরা এখানে নিয়ে আসবো মনে মনে, এটাকে 1 ধরবো। 5 থেকে 1 বিয়োগ গেলে 4, এখানে কোনো সংখ্যা নেই, 7টা এখানে বসিয়ে দিব। তাহলে আমরা পেলাম কত? 74,925। আমরা এখানে লিখে দিব 74,925। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর, 925। এখন আমরা 2 নম্বর অঙ্কটি করব। দেখো 2 নম্বর অঙ্কে কত বলেছে? 999কে 99 দ্বারা গুণ করতে। 999কে 99 দ্বারা গুণ করতে বলেছে। এই অঙ্কগুলোকে আমাদের সাধারণ নিয়মেই করতে হবে। দেখো 999কে যদি আমরা 99 দ্বারা গুণ করি, আমরা কি করব? আগে আমরা বের করব 999কে আমরা কত দ্বারা, আমরা এই 999কে বিয়োগ করতে হলে আমাদের কত দ্বারা কত কি বিয়োগ করতে হয়। তাহলে আমরা এর আগেই দেখো আমরা 999কে বিয়োগ করেছি 1000 বিয়োগ 1 দ্বারা। তাহলে আমরা লিখে দিব 1000 বিয়োগ 1 গুণ এই 99টা এখানে বসিয়ে দিব, সমান সমান দিয়ে আমরা এখন এই 1000-এর সঙ্গে 99কে গুণ করব। এক 1000কে আমরা 99 দ্বারা গুণ করব। এই বিয়োগ চিহ্নটা আমরা এখানে নিয়ে আসবো, 1 দ্বারা 99কে গুণ করব। এখন আমরা সমান সমান দিয়ে এগুলিকে গুণ করে নিব। দেখো 99কে 1 দ্বারা গুণ করব, 99 অক্ষে 99। এরপরে 1 2 3টি শূন্য আছে, আমরা 3টি শূন্য এই 99-এর পাশে বসিয়ে দিব। এই বিয়োগ চিহ্নটি নিয়ে আসব। এখন 99কে 1 দ্বারা গুণ করলে 99 অক্ষে 99। এখন এই দুটোকে বিয়োগ করে নিব। দেখো আমরা এই দুটোকে যদি বিয়োগ করি, এই 99,000কে আমরা 99 দ্বারা বিয়োগ করব। দেখো উপরে শূন্যকে মনে মনে 10 ধরবো, 10 থেকে 9 বিয়োগ গেলে 1, হাতের একটা আমরা এই 9 সঙ্গে নিয়ে আসবো, তাহলে এটা 10 হবে। 10 10 মিলে গেলে 0। এরপরে দেখো উপরে শূন্য আছে, এটাকে মনে মনে 10 ধরবো। এখন উপরে শূন্য আছে, এটাকে যদি আমরা 10 ধরি, তাহলে দেখো এই যে এই 10 10 মিলে গেলে 0।
এই যে দেখো উপরে এই শূন্যকে আমরা 10 ধরার কারণে এই একটা আমাদের এখানে চলে আসবে। এখন এই 10 থেকে 1 আমরা বিয়োগ দিব। এটাকে কিন্তু আমরা 10 ধরেই এই হাতের 1 এই 9 সঙ্গে যোগ করে 10 10 কেটেছি, 10 10 মিলে গেছে, শূন্য হয়েছে। কিন্তু এটাকে যে আমরা 10 ধরলাম, এই একটাই কিন্তু আমাদের নিচে চলে আসবে। এখন এই 10 থেকে 1 বিয়োগ গেলে 9, এই একটা আবার এখানে আমরা নিয়ে আসবো। এরপরে দেখো 9 থেকে 1 বিয়োগ গেলে 8, আর এই 9 আমরা এখানে লিখে দিব। কোনো সংখ্যা নিয়ে বিয়োগ করার মতো, এই জন্য 9টাই আমরা এখানে বসিয়ে দিব। আমরা এখন পেলাম কত? 98,901। বিয়োগ করে আমরা পেয়েছি কত? 98,901। এইটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। 98,901। এখন আমরা দেখো 3 নম্বর অঙ্কটি করব। 3 নম্বর অঙ্কে বলেছে 990 গুণ 60। তাহলে আমরা 990কে বের করতে হলে আমরা কত সঙ্গে কত বিয়োগ করতে পারি? আমরা যদি 1000-এর সঙ্গে 10কে বিয়োগ দেই তাহলে কিন্তু আমরা কি পাই? 990 পাই। তোমরা আলাদা বিয়োগ করে দেখবে, এটাই আনসার হবে। এরপরে গুণ 60, এখন সমান সমান দিয়ে এই 1000কে 60 দ্বারা গুণ করব। এই বিয়োগ চিহ্নটা এখানে বসিয়ে দিব। এখন 10কে 60 দ্বারা গুণ করব। এখন এগুলো গুণ করে নামাবো। আমি তোমাদেরকে বলে দিয়েছি, দেখো এখানে আছে একটি শূন্য আর এখানে 1 2 3টি শূন্য, এগুলো আমরা সাইড করে রাখবো। আমরা শুধু 6কে 1 দ্বারা গুণ করব। 6 অক্ষে 6 লিখে দিব। এরপরে দেখো 1 2 3 4, 4টি শূন্য পেয়েছি। এই নিচে আমরা 1 2 3 4, 4টি শূন্য বসিয়ে দিব। তাহলে আমাদের এই 10,000কে এই 1000কে 60 দ্বারা গুণ করলে আমরা কত পাই? 1000কে 60 দ্বারা গুণ করলে আমরা 60,000 পাই। তাহলে আমরা এই তোমরা যদি আলাদা রাফ করো 1000কে 60 দিয়ে গুণ করে, তাহলে তোমরা এই 60,000ই পাবে। এই বিয়োগ চিহ্নটা এখানে বসিয়ে দিব। এখন দেখো এই শূন্য দুইটা আলাদা করে রাখবো। 6কে 1 দ্বারা গুণ করব। 6 অক্ষে 6, এখন শূন্য পেলাম কত? 1 2টি শূন্য এখানে বসিয়ে দিয়ে এই দুটোকে বিয়োগ করব। বিয়োগ 600। এখন এই 60,000কে 600 দ্বারা আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা এখানে লিখব 60,000, আর এই হচ্ছে 600, ডান পাশ থেকে লিখবে 600, এই বিয়োগ চিহ্ন দিবে। এখন এই দুটোকে বিয়োগ করব। 0 0 মিলে গেলে 0, 0 0 মিলে গেলে 0। এখন উপরের 0, নিচের সংখ্যা আছে, নিচের সংখ্যাটি বড়, এই জন্য আমরা এটাকে মনে মনে 10 ধরবো। 10 থেকে 6কে বিয়োগ দিব। 10 থেকে 6 বিয়োগ দিলে 4, হাতের এই একটা আমরা এখানে নিয়ে আসব। এখন এই শূন্যকে আবার 10 ধরবো। এই শূন্যকে আবার 10 ধরবো। 10 থেকে 1 বিয়োগ দিব। 10 থেকে 1 বিয়োগ দিলে থাকে কত? দেখো 9, 9 লিখে দিব। এই হাতের একটা আমরা এখানে নিয়ে আসব। তাহলে 6 থেকে 1 বিয়োগ দিলে কত হয়? 6 থেকে 1 বিয়োগ দিলে 5। আমরা পেয়েছি কত? 59,000 কত? 400। এখানে আমরা লিখে দিব বিয়োগ ফল কত? 59,400। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। এখন আমরা 4 নম্বর অঙ্কটি করব। দেখো 4 নম্বর অঙ্কে 990কে 840 দ্বারা গুণ করতে বলেছে। তাহলে আমরা কি লিখব? আমরা আগে 990কে আমরা কত দ্বারা বিয়োগ করলে আমরা 990 পাই? আমরা এর আগেও দেখেছি 1000 দ্বারা 10কে বিয়োগ করলে আমরা কি পাই? 990 পাই। এখানে আমরা লিখে দিব 1000 বিয়োগ 10 গুণ এই 840 এখানে লিখে দিব। এখন দেখো 1000-এর সঙ্গে আমরা কি করব? এই 840কে গুণ করব। 1000 গুণ কি 840, এই বিয়োগ চিহ্নটা আমরা এখানে দিব। এখন 10কে আমরা 840 দ্বারা আবার গুণ করব। তাহলে আমরা লিখব 10 গুণ 840 সমান সমান দিয়ে এগুলো এখন গুণ করে নিব। দেখো আমাদের এখানে কয়টা শূন্য রয়েছে? 1 2 3 আর এই একটা, এই হচ্ছে 4টা শূন্য এই অঙ্কে রয়েছে, এই 3টা আর এই একটা। এই শূন্যগুলোকে আমি সাইড করে রেখে আমি শুধু 84কে 1 দ্বারা গুণ করব। 84কে 1 দ্বারা গুণ করলে 84 আমরা জানি কোনো কিছুকে 1 দ্বারা গুণ করলে সেই সংখ্যাটি হয়। এখন 1 2 3 4, এই 84-র পাশে 1 2 3 4, 4টি শূন্য বসিয়ে দিব। এই বিয়োগ চিহ্নটা আমরা এখানে নিয়ে আসব। দেখো শূন্যের গুণগুলো আমরা এভাবে খুব সহজ নিয়মে করব, তাহলে অঙ্কটি খুব সহজে আমরা করতে পারবো। এরপরে দেখো এই অঙ্কে আমাদের 2টি শূন্য আছে।
আমরা দুইটি শূন্যকে কি আলাদা করে রাখবো। এখন 84-কে 1 দ্বারা গুণ করলে আমরা কি পাই? 84 অক্ষে 84। এখন শূন্য আছে কয়টি? 1 2টি, এই দুইটি শূন্য আমরা এখানে বসিয়ে দিব। এখন এই দেখো 8,40,000-কে আমরা কি 8,400 দ্বারা বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের অঙ্কের উত্তরটি বের হবে। তাহলে আমরা এখানে লিখব 8,40,000, এরপর লিখব 8,400। আমরা ডান পাশ থেকে লিখব, প্রথমে দুটো শূন্য লিখব, এরপর 4 লিখব, এরপরে কি লিখব? 8 লিখব। এখন এই অঙ্কটিকে আমরা বিয়োগ করব। দেখো 0 0 বিয়োগ করলে 0, 0 আর 0 বিয়োগ করলে 0, উপরে শূন্যকে মনে মনে 10 ধরবো, 10 থেকে 4 বিয়োগ করলে 6, এই হাতের একটা হাতের সঙ্গে যোগ হয়ে 9 হবে, উপরে শূন্যকে আবার 10 ধরবো, 9 থেকে 10 বিয়োগ গেলে 1, এই হাতের একটাকে আমরা আবার এখানে নিয়ে আসবো, মনে মনে 1 ধরবো, 4 থেকে 1 বিয়োগ গেলে 3, এখানে আর কোনো সংখ্যা নেই, এই 8টা এখানে বসিয়ে দিব। তাহলে আমরা পেলাম কত? দেখো 8,31,600। এটাই হচ্ছে আমাদের অঙ্কের উত্তর, 8,31,600। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। এখন আমরা 5 নম্বর অঙ্কটি করব। দেখো 5 নম্বর অঙ্কে আমাদের 9,900-কে 400 দ্বারা আমাদের গুণ করতে বলেছে। এখন আমরা এই 9,900-কে কত দ্বারা বিয়োগ করলে আমরা পাবো 9,990, কত দ্বারা বিয়োগ করলে আমরা এই বিয়োগফলটি পাবো। আমরা জানি যে এই 9,900-কে যদি আমরা 10,000 দ্বারা বিয়োগ করি, 10,000 দ্বারা যদি 100-কে বিয়োগ করি, তাহলে আমরা কি পাবো? 9,900 পাবো। তোমরা আলাদা খাতায় রাফ করে বিয়োগ করে যাচাই করে দেখতে পারো। এখন আমরা এটাকে কি করব? প্রথমে এই 400 দিয়ে একবার গুণ করব, এই 10,000-কে 400 দ্বারা একবার গুণ করব, এই বিয়োগ চিহ্নটা আমরা এখানে নিয়ে আসব। এখন এই 100-কে 400 দ্বারা গুণ করব। তাহলে এই 100-কে আবার কি করব? 400 দ্বারা গুণ করব। এখন এগুলো গুণ করে নামাবো। এখন আমরা কি করব? দেখো শূন্যগুলোকে আমরা কি করব? এখানে আছে 2টি শূন্য, এখানে আছে 1 2 3 4টি শূন্য, এই 4টি শূন্যকে আমরা আলাদাভাবে রাখবো। এখন শুধু 4-কে 1 দ্বারা গুণ করব, 4 অক্ষে 4, আর শূন্য আছে কয়টি? 1 2 3 4 5 6, 6টি শূন্যই 4-এর পাশে বসে দিলে আমাদের এই গুণটি হয়ে যাবে। তোমরা আলাদা গুণ করে দেখতে পারবে, এই উত্তরটি আসবে। এখন একটি বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্নটি বসিয়ে দিব। এখন এখানে এই দুটি শূন্য আলাদা করে রেখে 4-কে 1 দ্বারা গুণ করব, 4 অক্ষে 4, এখন শূন্য আছে কয়টি? 1 2 3 4, 1 2 3 4। এখন এই 4টি শূন্য আমরা কি করব? আলাদাভাবে বসিয়ে দিব। এখন এগুলোকে আমি বিয়োগ করব। দেখো আমরা যদি এটাকে বিয়োগ করি, আমরা এখন বিয়োগ করব। দেখো 0 0 মিলে গেলে 0, 0 0 মিলে গেলে 0, 0 0 মিলে গেলে 0, 0 0 মিলে গেলে 0। এখন এই শূন্যকে মনে মনে 10 ধরবো, 10 থেকে 4 বিয়োগ গেলে 6, হাতে থাকে 1, এই শূন্যকে আবার 10 ধরবো, তাহলে হাতে থাকে এই 10 থেকে 1 বিয়োগ গেলে 9, হাতে থাকে 1, 4 থেকে 1 বিয়োগ গেলে 3। তাহলে আমরা অঙ্কের উত্তর পেলাম কত? দেখো 39,60,000। আমরা এখানে লিখে দিব 39,60,000। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। তোমরা উত্তর লিখে দিবে। তোমাদের এই অঙ্কগুলোকে এই নিয়মে করতে হবে, তা নয়তো অঙ্কগুলো হবে না। আমরা এর আগে আমরা গুণ করেছি কিভাবে, আমরা দেখো আমরা এভাবে গুণ করেছি, এই যে এভাবে গুণ করলে কিন্তু হবে না। তোমরা যদি এভাবে গুণ করো অঙ্কগুলো হবে না, এভাবে গুণ করলে অঙ্কগুলো কি হবে না, এভাবে গুণ করা যাবে না, এই সহজ নিয়মে গুণ করতে হবে। 6 নম্বর বলেছে 9,900-কে 99 দ্বারা গুণ করতে বলেছে। 9,900-কে এখন 99 দ্বারা আমরা গুণ করব। আমরা জানি 10,000-এ
10,000 বিয়োগ কত 100 দিলে আমরা কত 9,900 পেয়ে যাব গুণ 99। এখন এগুলোকে এই 10,000 দ্বারা 900কে 99কে গুণ করব, গুণ 99। এই বিয়োগ চিহ্নটা এখানে বসিয়ে দিব, বসিয়ে দিয়ে এখন 100 দ্বারা আবার 99কে গুণ করব। এখন দেখো এই 99কে 1 দিয়ে গুণ করব আর এই শূন্যগুলো আলাদা রাখবো। 99কে 1 দিয়ে গুণ করে 99 অক্ষে 99। এরপরে দেখো 1 2 3 4টি শূন্য আছে, 1 2 3 4, 4টি শূন্য বসিয়ে দিয়ে বিয়োগ চিহ্নটা এখানে দিয়ে দেবো। এখানেও 99কে 1 দ্বারা গুণ করব, 99 অক্ষে 99, 1 2 দুটো শূন্য পাশে বসিয়ে দিব। এখন এই অঙ্কগুলোকে বিয়োগ করব। দেখো আমি এখানে বিয়োগ করে দেখাই। দেখো বাম পাশ থেকে ডান পাশ থেকে লিখব 0 0 আর এই হচ্ছে 9, 9,900কে আমরা এখন বিয়োগ করব। দেখো 0 0 বিয়োগ করলে 0, 0 0 বিয়োগ করলে 0, 10 থেকে এই 0কে 10 ধরবো, 10 থেকে 9 বিয়োগ গেলে 1, হাতের 1 এই 9 সঙ্গে যোগ হয়ে এখন কত হয়েছে দেখো 9 আর এই 10, এই হাতের একটা এখানে নেওয়াতে এটা 10 হয়ে গেছে আর এই 0কেও 10 ধরেছি, 10 10 মিলে গেলে 0। এখন এই যেটাকে 10 ধরার কারণে এই একটা আমরা কি করব এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো। তাহলে 9 থেকে 1 বিয়োগ গেলে 8, এখানে কোনো সংখ্যা নেই, এই 9টা এখানে বসে যাবে। তাহলে আমাদের অঙ্কের উত্তর হবে কত দেখো 9,80,100। আমরা এখানে লিখে দিব 9,80,100। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। দেখো পরবর্তী অঙ্কগুলো আমি তোমাদের জন্য করে রেখেছি, তোমরা এই অঙ্কগুলো দেখে নাও। এই অঙ্কগুলি এভাবে তোমরা করবে, এই একই নিয়মে আমি জানি অঙ্কগুলো তোমরা পারবে। দেখো 101 গুণ 23, তাহলে এই 101কে আমরা বানাতে কত সঙ্গে কত যোগ করতে হবে। দেখো 101 বানাতে আমরা 100-র সঙ্গে 1কে যোগ করলে আমরা 101 বানাতে পারি, গুণ 23। এখন 100কে 23 দ্বারা গুণ করে লিখব, আবার 1কে 23 দ্বারা গুণ করে লিখব। এখানে যোগ চিহ্ন আছে, এখানে যোগ চিহ্ন বসিয়ে দিব। এখন 100কে 23 দ্বারা গুণ করলে দেখো 23কে যদি শুধু 1 দিয়ে গুণ করব, পাশে শূন্য দুটো বসিয়ে দিব। এরপরে দেখো 23কে 1 দ্বারা গুণ করে 23 অক্ষে 23, আমরা এই দুটোকে যোগ করলে এই অঙ্কটি এখন করব। দেখো 101 গুণ 54। এখন 101কে আমাদের আগে বের করতে হবে, তাহলে 101কে আমরা 100 যোগ 1 দিয়ে যোগ করলে আমরা 101 পাই, গুণ এই 54 বসিয়ে দিব। এখন এই 100কে 54 দ্বারা গুণ করব, 1কে এই যোগ চিহ্নটা এখানে বসিয়ে 1কে আবার 54 দ্বারা গুণ করব। এখন এই গুণফলটা বের করে নিব, এই গুণফলটা বের করে নিয়ে এই দুটোকে যোগ করে নিব। গুণ করা তো সহজ আমরা জানি, আমরা শুধু এই দুটো গুণ করে এই শূন্য দুটো পাশে বসিয়ে দিব। এখন এই দুটো যোগ করলে আমাদের এই যোগফলটা আসবে। তোমরা আলাদা খাতায় করে দেখবে তোমাদের অঙ্কটি সঠিক হয়েছে কিনা। এরপর 9 নাম্বার দেখো 110কে 220 দ্বারা গুণ করার জন্য আমরা 110 আগে বের করে নিব। 100কে যোগ 10 দিয়ে যোগ করলে আমরা 110 পাই, গুণ এই 220। এখন 100 গুণ এই 220, দেখো 100কে 220 দ্বারা প্রথমে গুণ করে এই যোগ চিহ্নটা এখানে বসিয়ে দিব, 10 দিয়ে আবার কি করব 220কে গুণ করব। গুণ করলে দেখো এই 22 আর এই 1 22, 1 2 3 তিনটি শূন্য পাশে বসিয়ে দিব। 22কে 1 দিয়ে গুণ করলে 22, 1 আর 2 দুইটি শূন্য পাশে বসিয়ে দিয়ে এই দুটোকে যোগ করলে এই উত্তরটি হবে, তোমরা মিলিয়ে নিবে। এরপরে দেখো 10 নম্বরে 1001 গুণ 290, তাহলে 1001 বের করতে হলে 1000 সঙ্গে 1 যোগ করলে আমরা 1001 পাবো, গুণ 290। এখন এই 1000 দিয়ে 290কে গুণ করব, 1 দিয়ে 290কে গুণ করব। গুণ করে দেখো এই 1000 গুণ 290, এই দুটো গুণ করলে আমরা 229কে 1 দিয়ে গুণ করে 29 লিখে এই যে 1 2 3টি শূন্য আর এই একটি শূন্য 4টি শূন্য 29-এর। এরপরে দেখো এই দুটো আমরা এখন যোগ করে এই উত্তর ফলটা পেয়ে যাব। এই যে 11 নম্বর অঙ্কটি দেখো এভাবে করবে। 11 নম্বর অঙ্ক, এই যে দেখো 12 নম্বর অঙ্ক, তুমি এই অঙ্কগুলো বাসায় করবে। এরপরে দেখো এই যে 13 নম্বর অঙ্ক করে তোমরা উত্তরটি মিলিয়ে নিবে। এটা হয়ে যাচ্ছে। তোমরা এই যে 14 নম্বর অঙ্কটিও করবে, বাসায় একা একা করবে, করে আমার অঙ্কের সঙ্গে মিলিয়ে দেখবে তোমাদের অঙ্কটি হয়েছে কিনা। এরপরে দেখো 15 নম্বর অঙ্কটিও করবে। এই যে 15 নম্বর অঙ্কটি,
এই 15 নাম্বার অঙ্কটিও করবে, করে তোমরা বাসায় কী করে মিলিয়ে দেখবে অঙ্কটি হয়েছে কিনা। অঙ্কটি অনেক সহজ, আমি যেভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এইভাবে অঙ্কগুলো করলে অঙ্কটি সহজে তোমরা সমাধান করতে পারবে।